হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সেকেন্ড ইন্টার স্কুল টেস্ট, সেই সেকেন্ড ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে এসেছি। ইতিপূর্বে আমাদের একটা হয়ে গেছে। তো চলো আজকের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কোন খ্রিস্টাব্দে? 1972। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? জোসেফ ফ্রাঙ্কেল। চলো নেক্সট দেখি, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954। ন্যাটো গঠিত হয় কত? 1949। শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় সাধারণ সভায় 1950। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি? 111টি। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। এককক্ষবাদ এর সমর্থক হলেন ল্যাস্কি। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করেন ব্রিটেন। দ্য স্পিরিট অফ ল গ্রন্থটির রচয়িতা হলেন মন্তেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। এককক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। নেক্সট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? কমন সভা। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন কে? প্রধানমন্ত্রী। অর্থ বিলের প্রথম উপস্থাপিত হয় কোথায়? লোকসভায়। লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ কত? 5 বছর। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো 144। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। পঞ্চায়েত সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। পশ্চিমবঙ্গের পৌরসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তো এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো এবার আমরা এমসিকিউগুলো দেখে নিই। এমসিকিউ ফার্স্ট কোশ্চেন কি আছে? বলছে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? তো জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে পটাসডাম সম্মেলনের অংশগ্রহণকারী দুজন রাষ্ট্রনেতার নাম লেখো। একটা হচ্ছে চার্চিল, দ্বিতীয় হচ্ছে রুজভেল্ট। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। তো জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও যুগোস্লোভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট বলেছে কিউবা সংকট কবে দেখা দেয়? তো কিউবা ক্ষেপণাস্ত্র সংকট উদ্ভব হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট বলছে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন? তো পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন জওহরলাল নেহেরু। কে করেছিলেন? না, জওহরলাল নেহেরু। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? তো ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভগুলি হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ, নিরস্ত্রীকরণ, বিশ্ব শান্তি অর্জন, আফ্রো এশিয়া দেশগুলির স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। যে কোনো একটি লিখলেই হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে গুজরাল নীতি কার সৃষ্টি? তো দেখো, গুজরাল নীতি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল 1996 থেকে 98 সালের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি এই নীতি প্রবর্তন করেন। তাহলে কে? ইন্দ্র কুমার গুজরাল। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। তো পঞ্চশীল নীতির অন্যতম একটি হলো শান্তিপূর্ণ সহাবস্থান। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নাম কি? তো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নাম হলো চার্টার অফ দ্য ইউনাইটেড নেশনস। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো। তো সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি হলো জাতিপুঞ্জের ক্ষুদ্র ও বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলছে সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে। দুটি সংস্থা, একটা হচ্ছে সাধারণ সভা আর একটা নিরাপত্তা পরিষদ। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট বলেছে আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? 1941 খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান মোট সদস্য সংখ্যা কত? তো
অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের বর্তমানে মোট সদস্য সংখ্যা হচ্ছে 54 চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটিকে পালন করা হয়? তো 24শে অক্টোবর এই তারিখটিকে পালন করা হয়। চলো নেক্সট দেখো, নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম করো। তো এমন দুটি রাষ্ট্রের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। নেক্সট চলো নেক্সট দেখি, বিচার বিভাগ এর স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। তো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি হলো বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন, দ্বিতীয় হচ্ছে বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের প্রভাব মুক্ত রাখা। চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। তো আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে সুচিন্তিত আইন প্রণীত হয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিতে হয়। এটা হচ্ছে দ্বিকক্ষ আইনসভার পক্ষে একটি যুক্তি। চলো নেক্সট বলেছে আইনসভার মূল কাজ কি? তো দেখো, আইনসভার মূল কাজ হলো আইন প্রণয়ন সংশোধন করা, তবে এর পাশাপাশি আইনসভার বেশি কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলো হলো আইন প্রণয়ন, বাজেট অনুমোদন, কার্যনির্বাহী শাখার উপর নজরদারি এবং জনপ্রতিনিধিত্বের নিশ্চিত করা, এগুলো। নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট বলেছে ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? তো ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? না, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট বলেছে ভারতের অঙ্গরাজ্য মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? তো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। নেক্সট দেখো, নেক্সট বলেছে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? তো সংবিধানের 64 নম্বর ধারা অনুসারে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো রাজ্যসভার সভাপতিত্ব করা। চলো নেক্সট কোয়েশ্চেন কি। নেক্সট বলেছে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? তো গ্রাম পঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট বলেছে ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? তো ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম হলো পঞ্চায়েত সমিতি। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? তো পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকে। ওকে, তো এই ছিল আমাদের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় ইন্টার স্কুল টেস্ট। এরপরে দেখা হবে আমাদের পরের ভিডিওতে।